ক্ষণস্থায়ী দুনিয়া, সীমিত হায়াত, অবায়ল 60 বছর 70 বছর 80 বছর হায়াত তো বেশি লম্বা নয়। এই যৌবন শেষ হয়ে যাবে। এখানে আমার অনেক যুবক ভাইয়েরা মাহফিলে শরীক হয়েছেন। ও যুবক ভাইয়েরা, এই যৌবন সারা জীবন থাকে না, যৌবন একদিন চলে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু যৌবনের তাড়নায়, জুয়াঙ্কির ঠেলায়, যৌবনের তাড়নায় আপনি যদি গুনাহ করেন, পাপ করেন, এরকম অনেক যুবক যুবতী আছে মতের কথা স্মরণ করে না, কবরের কথা ইয়াদ করে না, জাহান্নামকে ভয় করে না। তারা রাত্র দিন 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকে। আছে না নাকি নাই? এবার একটা মাথাও তুলি দন কদরশে পরান সালাতুনিয়া। আয়ও চিন্তা করছিলাম বাবা, আর যখন 11টা বাজে মাইক দিব হই, তা দিয়ান তো আর সৎকানিয়া কাঞ্চনার বাই হলর মতর টাইম, ইবে কিয়র টাইম? মতর টাইম। নবী হদ্দে আন্নাউমু আখুল মত, গুম হইয়ে দে মতর ভাই, গুম হার ভাই, মতর ভাই। আজিয়া গুম যাইতে লাগ দে, গুম যাইবার সমত গুমত দোয়া আছে না নাকি নাই? ওমা এই ছোট ছোট মাসুম জাদুমণি, ও জাদুমণি, বাগান মাঝে ফুটতে দে ফুল, মাহফিল মাঝে বৈশন দে। মা বাপর শিক্ষা বড় শিক্ষা, মক্তবত ফাটাইন দে, ফুরকানিয়া মাদ্রাসাত ফাটাইন দে, নুরানি মাদ্রাসাত ফাটাইন দে। এনিলে কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চলে এই গুম যাইব দোয়া, গুমত নুড়িব দোয়া। মসজিদের ঢুকে দে, বাইরত দে, খানা খাদ দে, খানা শেষ করত দে। ইতারা দোয়া বিয়া গুণ জানে নাকি না জানে? আর যারা আর মক্তবত ফাটাই ন পারি, কোরআন হাদিসের শিক্ষা দিন ন পারি, এই ফুয়ায় গুণ তো আবার দোয়া শিখব দূরের কথা। ইতারার মা বাপে ডাকিলে বেগন নান ফল মারে। এনে উত্তর মিকে যাইতে হইলে দম মিকে জাগই, পশ্চিম মিকে যাইতে হইলে ফুম মিকে জাগই। এমন কি সন্তানে গুণের মসজিদত ফাটাইন ন পারিবন, গিলো কিন্তু মাতাম মাঝে টুপি নতাইব। ও আসম মাঝে ফাটাইন ন পারিবন, ও আস তাইলো মাতাম মাঝে টুপি দায়িত্ব ন। কিয়া কিয়া আর মা বাপের এই তারারে শিক্ষা দিন ন পারি, মাদ্রাসার মাঝে ফাটাইন ন পারি। আজিয়া যদি মাদ্রাসাত ফরাইত পাইতাম, কোরআন হাদিসের শিক্ষা আলু যদি দেখাইত পাইতাম, এই ফুয়া এগুন ছোট বেলা তুলইতে মাতাম মাঝে টুপি দিয়ে রে, সুন্দর পাঞ্জাবি পরিয়ে রে মাহফিলত গিল, মাহফিলের ইজ্জত করত, মুরব্বী হলের সম্মান করত, উজুর হলের তাজিম করত। ইতারা যখন চাকরি করিব, টাকা পয়সা ইনকাম করিব, মা বাপের ফিস দিত না, মা বাপের খেদমত করিব, চিকিৎসা করিব, মা বাপের তাকিবাল্লাই ঘর দিব, খাইবাল্লাই বাইর ভালো আইটেমের ব্যবস্থা করে দিব, মা বাপর লয় ভালো সম্পর্ক রাখিব, এমনকি সারা জীবন শরীয়ত মোতাবেক জীবন যাপন করিব। বড় করি সুবহানাল্লাহ, সালাতুনিয়া। এতাল্লাই আর ফুজিয়ল রে কোরআন হাদিসের শিক্ষা দন নান, দিনই শিক্ষা দন নান দরকার আছে না নাকি নাই? সমাজ আজিয়া নষ্ট হয়ে যার গই। যে গান শুনিলে নবিয়া খানম মাদি আঙ্গুল ঢুকাই দি, যে গান শুনিলে সাহাবাই ইকরামলে খানম মাদি আঙ্গুল ঢুকাই দি। আজিয়ার ছোট ছোট বাইল মা বাপে মানা ন করে আতম মাদি মোবাইল তুলে দিয়ে দেয়। এনিল্লাজিয়া ছোট ছোট ফল পর্যন্ত
খানোর ভিতরে ইয়ারফোন ঢুকাই দিয়ে রে গান শোনার দে বড় করে হ নাউজুবিল্লাহ। যেই গান শুনিলে সাহাবাই কেরাম হলে খানোর ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে দে। আজিয়া আর ভাই হলে যুবক যুবতী হলে আজিয়া খুদার বয়ন্তরণ নাই দে, রসুলের মোহাব্বতিয়ান কলবন নাই দে, এন্ডিল্লে গানে গুণ শুনি বেল্লাই খানোর ভিতরে ইয়ারফোন ঢুকাই দিয়ে দে। অবায়ল মতিয়ান তো একদিন আছে, মরিজন গুফুরিব আজিও হইতে লাগন দে। আই টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আতে জায়গা জমিন আছে, আতে দোকান আছে, আতে বুট আছে। আজি মিছ কথা আয় দন এখন জায়গা জমিন ধন সম্পদের মালিক নয়। আজি মৃত্যুবরণ করি জন শরীর তো রোজ যখন বাইরে যাব অনার হাসে গণ্য তাইব, অনার হাসে টাকা নতাইব, অনর গাড়ি বাড়ি বিয়া কিন্তু নিয়াত ফরি থাকিব। আয় ধনে শেষ পর্যন্ত তিন নান সাদা হরর মালিক বনিয়ে রে কবর যাইম বদি বড় করে সুবহানাল্লাহ মারহাবা। জলওয়া করহ ইয়া ইমামুল মুরসালিন, জলওয়া করহ রহমাতাল লিল আলামিন মারহাবা। গুমজাবের সময় দোয়া আছে নাকি নাই? দোয়া আরা বেগুনো ফরিন না, দোয়া তো বেগুনে নফরে রবা, বেগুনে দোয়া ন জানে। এখানে দোয়াও শিখিলন, আজিয়া গুম যাইবার আগে দোয়াও ফরিয়ে গুমজন। নবী শিখাইতে দুম্মত তোমরা যখন ঘুমাবে, ঘুমানোর সময় দোয়া পড়বে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বইয়ে ঘুমানোর দোয়া মানে কি? আল্লাহুম্মা হে আল্লাহ, বিইসমিকা ও আল্লাহ তোমার নাম লইয়া রে, আমুতু আই মরি যাই গই, ওয়া আহইয়া অহুদা অনার আবার মরা তুম জিন্দা করি বন্দে। তার মানে ঘুমতুন অনারে আবার চেতন করি বন্দে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমতুন চেতন ন করে, এই সৎ কানিয়া কাঞ্চনার মধ্যে ক্ষণিকের ক্ষমতা আছে না। আরে অনারে ঘুমতুন চেতন করি বাল্লাই পারিব না, ক্ষণিকিয়া পাইত না। অবায়ল এতাল্লাই চোখ দুনুও বন্ধ করে ঘুম গিয়ে দে। ইকিনে ঘুম যাইবার আগে নিজের শরীর লান চেক করিস, নিজের জুবান নান চেক করিস। অনেক বাইল এডিলে মাদক সেবন করিয়ে রে জুবান পর্যন্ত নাফাক করি ঘুম যাত দে। শরীর লান পবিত্র আছে কিনা খবর নাই, ঘুম যাইতে লাগ দে। ঘুমর ভিতরে যদি অনর মতা নদী হয়, ওই ঘুমর ভিতরে যদি শরীর তোর রুয়ান বাইরে গিয়ে দি, এলে ঘুমর ভিতরে অনেক জায়গা মাঝে মারা যাতে প্রমাণ আছে না নাকি নাই? আসবা ঘুমর ভিতরে মারা যার, যদি ঘুমর ভিতরে মারা গিয়ন দিয়ে শরীর তো ঠিক নাই। আর অনেক ভাইয়ের আছে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। ইতারা দুজোর এখানে পর্দার ওয়াজ করি গনা। ও ভাইয়ল কি পর্দার ওয়াজ করিব? আর অনেক মরদ ফলে যুবক ভাইয়ল পর্যন্ত নিজের সতরিয়ান ঠিক ন রাখে, এনে হাফ প্যান্ট পরিকে দে, এ রান পর্যন্ত দেখা যাচ্ছে
হুজুর অলতুন জানিলন না, ইমাম সাহেবতুন শিক্ষালন না, হুজুরতুন মাসআলা বুঝাইলে বন্ধু হুজুর একজন মরদ ফুয়ার সতর হদ্দুর কিতাব উম্মাদের রেকর্ড আছে, একজন যুবক জিবা বালে কই এই মরদ ফুয়াই বাল্লায় সতর হইয়া দে নাভি থেকে হাঁটু পর্যন্ত, খনিকিয়া যদি হাফ প্যান্ট ফরি বাড়ি প্যান্ট ফরিয়া রে রানী বা দেখাইয়া দিয় হারাম হইব, কবিরা গুণ হইব। এনিলে হাফ প্যান্ট ফরি ফরি যদি অনেক গুমগিয়ন দিয় অন শরীর নাফাক অনর জুবান নাফাক অন যদি টাইমত গুমগিয়ন দে রুয়ান যদি বাইরে গিয়ে মৃত্যুবরণ করছেন আবার রহমতর ফেরস্ত হলে অনর রুয়ান লইতো না, আজাবর ফেরস্ত হলে রুয়ান লইয়া রে সাজমির নিচে সিজির মধ্যে লই যাই এড়ে বাঁধিয়ে রে শাস্তি দিব দে বড় করে নাউজুবিল্লাহ। হদে আর বুড়ো গিল গই তারপরে না মারা যাইম দে। যুবক তোমার মতো হত যুবক কবরস্থান মেদি শুই রয়ে দে, এখানে কবরস্থানের ডাকতে যাইবে সমত মোবাইল তো বসাইও ইয়ান দিগিলে মোবাইল লু নসাইয়া রে খবর কিন চাইও না, খবর টিয়ারা কিন চাইও কবরস্থানের দিকে নজর রাখ। এনে দিলি আর নরম যাইব চকুদি পানি বাইরে যাইব। ও আল্লাহ এটা শুই রয়ে দেখুন তো আত্ম বড় খাবিল খাবিল আত্ম বড় দামি দামি মরদ ফুয়া ইতারা দুনিয়া সারি গসারি বাড়ি সারি অন্ধকার কবর চলি এসে দে অখুদারে তো আর তুন চলিয়া ফুরিব। এই কবর কথা জিবা চিন্তা করিব ইবে দুনিয়ার মাঝে হন গুণা করিত পারিব না, হন অপরাধ করিত পারিব না। পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়ে ফুয়া মরদ ফুয়া জিবে হামেশা কবর কথা চিন্তা করে, জিবা মতর কথা স্মরণ করে। এবার হাত দিয়ে কোনোদিন গুণা করিন্ন পারিব, পা দিয়ে কোনোদিন গুণা করিন্ন পারিব, এবার জুবান দিয়ে কোনো গুণা করিন্ন পারিব, এবার চক্ষু দিয়ে কোনো গুণা করি পাইত না। কিয়া এবার তো আল্লাহরে ভয় করে রসুলের মোহাব্বত করে। এবার সগম্মাদি শরীয়তর চশমা লাগাইব, এবার জুবান মাদি শরীয়তর বেড়ি লাগাই দিব, এবার খাতম মাদি শরীয়তর শিকল লাগাই দিব। এবার জিজ্ঞা মনে হইকে যাইন্য পারিব, জিয়ান মনে হইয়ান জুবান দিয়ে হইন্য পারিব, জিয়ান মন চাইয়ান হাতে ধরিন্য পারিব, জিজ্ঞা মনে হইকে টেঙ্গে আড়ি আড়ি যাইন্য পারিব। এবার আড়িবর আগে দৌড়িবর আগে যাইবর আগে হইবর আগে চিন্তা করিব দে ইয়ান কি জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, ইয়ান করলে আল্লাহ আর ও রাজি হইব নাকি বেজার হইব। ইয়ান চিন্তা করি করি ইমানদার মুসলমানের মাইয়া ফলে মরদ ফলে আমল ইয়ান করে বড় করি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু মুহাব্বত লইয়ে রে অন্তর মাঝে রসুলের মোহাব্বত ফিট করিয়ে রে দরুদ শরীফ পড়া ইন নবিয়ে দেখেন রসুলের শুনের। আল্লাহুম্মা সাল্লি আলা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, আরে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা।
তাহলে আর জীবন নান আমল নান ভালো হইলে আর মতান ভালো হইব নাকি নইব? কেমন ভালো? মতর বিছানার মাঝে জুবান দিয়ে রে কলমা বাড়িব। কলমা শরীফ যদি ফরিদ ফেললি ইমান লই কবর যাইত ফেললি শান্তি আছে না নাকি নাই? নবী হদ্দে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে উম্মতের নরনারী মতের বিছানার মধ্যে কলমা শরীফ কলমা পড়ে পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, আমার নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। এতাল্লাই আর জীবন নান দামি করি পাল্লাই বেগুনে চায় নাকি না চায়? দামি করতে গেলে আমল কি গরণ ফুরিব, হাজ কি গরণ ফুরিব, ইয়ানবা সাহাবাই কেরামওয়ালে শিক্ষা দিয়ে আর নবীর চাচাতো ভাই, নবীর কি চাচাতো ভাই আর এতনো চাচাতো ভাই আছে না নাকি নাই? চাচাতো ভাই হদে হারে চাচার ফুয়ারে হারে চাচার ফুয়া জিবিবে চাচাতো ভাই আর নবীর একজন চাচাতো ভাই চাচা আছিল হযরত আব্বাস, আব্বাসর ফুয়া আব্দুল্লাহ, অর্থাৎ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবা একেবারে ছোট অল্প বয়স আর নবী মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাইবার শুধু 3 বছর আগে ইবনে আব্বাসর জন্ম। আর নবী মদিনা শরীফ যাইয়ানে 10 বছর পর্যন্ত দুনিয়ার জমিনত আসিল। তাহলে মদিনা শরীফত 10 বছর হিজরত করিবার 3 বছর আগে জন্ম দে 10 + 2 = বছর 13 বছর নবী দুনিয়া তুমি বিদায় দে। ওই টাইম মাদি ইবনে আব্বাসর বয়স হইতে মাত্র 13 বছর। বছর মাত্র 13 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার নবীর চাচাতো ভাই, এবারই রইসুল মুফাসসিরিন। আজিয়া তাফসীর করার পরে হদে কোরআন শরীফের তাফসীর করার দে এন্ডিলে মুফাসসিরিন ইকরাম আছে না নাকি নাই? দুনিয়ার জমিনত যত মুফাসসির আছে উন বিয়া গুনার হেড হইয়া দে, উন বিয়া গুনার সরদার হইয়া দে। আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবে কোরআন শরীফের তাফসীর করতে দে। বড় করে সুবহানাল্লাহ। কোরআন শরীফের কি করতে দেয়? এটা আইসন দে নিল খন মুরব্বী খন যুবক ভাই কোরআন শরীফের তফসির করিতে পারিব না। অবয় আর নবাজ্যম অবয়ল কোরআন শরীফের তফসির করার দে ইবতুন এলম আছে না নাকি নাই? খতর আলেম আছিল, খতিন এলম। এই এলমে কিন খড়ে পাইয়ে তো হইতে পারননি সুডো ফুয়া অধিবে নসে কেন হয়ে যাগো নইবে দিবে 90 বছরও নইব। এটা অনেক সুড়ো ফুয়া দেখা যার, কিন্তু জীবে হইব ইবে কিন্তু সুড়ো থাকতে হইতে দেখা যাইব। বা ফুয়া হন্য মেধাবী, হন্য জ্ঞানী, হন্য সৎ চরিত্রবান, ফুয়া হন্য গমইব। সুড়ো তুনতে আলামত দেখা জানে নাকি না যায়? আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবা একদিন নে খালার বাড়িত গিয়ে, হারো বাড়ি খালা, খালা হদে মার বোনের, মার বোনের কি হদে খালা, ফু হদে হারে বাফর বোনের। আর তুনো মার বোন খালা আছে না নাকি নাই? বাফর বোন ফু আছে না নাকি নাই? খালার বাড়িত ফুর বাড়িত আরও যায় না নাকি না যায়? আমার যা বলো কি খালার বাড়ি ফুর বাড়ি যাতে অবা মা বাপরও বইন্দ ফিস দিবে লাইয়ে দে, মা বাপর লই নমাতে দে। এন্ডিলে বইন্দ সমাজের অভিশাপ আছে না নাকি না? মা বাপর খবর নলে দে ইবে খালার বাড়িত কতুন যাত দে, ফুর বাড়িত কতুন যাত দে। এমন কিছু বাইল আছে খালা মারা গিয়ে দে, ফু মারা গিয়ে দে, খালার খবর হইয়ান দি, ফুর খবর হইয়ান দি, ইন পর্যন্ত না জানে। বড় করে নাউজুবিল্লাহ। সম্পর্ক নাই কি নাই দে, সম্পর্ক নাই, আসা যাওয়া নাই। নবী হদ্দে আত্মীয়তা রক্ষা করিবা।
ও উম্মত, চাচা জেঠা, তোমার মোহাব্বতের মামা খালা, মোহাব্বতের ফুফি, ইতার লই সম্পর্ক রাখিবা, নবুলিবা। হুজুর, বেশি যদি সম্পর্ক আত্মীয়তা রাখিলে আতিককে 5-6 জন 10-12 জন মেহমান আইলি টিয়া দক্কাম মেজে নজাইবই না 10-12 হাজার সদিন আরো ক্ষতি হইব না। নবী উম্মত, তোমার লয় আত্মীয় স্বজন লয় সম্পর্ক থাকিলে আত্মীয় স্বজন তোমার বাড়িতে আইব, খাইলে কমিব দন। আল্লাহ তোমার রিজিক মাঝে বরকত দিব, তোমার হায়াত মাঝে বরকত দিব। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? হদ্দে বরকত দিব দে। তোলা আর এইরকম আত্মীয় স্বজন লয় ভালো সম্পর্ক রাখন্নার দরকার আছে না নাকি নাই? অবায়ল ইতারার লয় সম্পর্ক রাখিবন, নিজের মা বাপরও ফালিবন, মা বাপর কদম ধরি থাকিবন। যদি জিরুতুন হিরো হইতেছ মোহাব্বতর মা বাপর কদম ধর, ঠিক না বে ঠিক? মা বাপর দুয়া তাকিরে আল্লাহ ফুয়াইবের দুনিয়ার মাঝে সুখ শান্তি দান করে। মা বাপর দুয়া লই ফেললি ফুয়াইবি ওলি বনে। আল্লাহ মা বাপর দুয়াই ওলি বানা দিয়ে দে। এনিল ওলি আছে না নাকি নাই? একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও। বড় সুবহানাল্লাহ। এক গ্লাস পানি খাবাইয়ে দে, মার অন্তর খুশি হইয়া নাকি নয়? মার অন্তর ইয়ান খুশি হই। মায়ে দোয়া করি দি আল্লাহ আর ফুয়ারে জগৎ বাসা ওলি বানাই দ। বড় গলা সুবহানাল্লাহ। হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। সালাতুন ইয়া আল্লাহ কবুল করক। বড় গ্রহণ না আমি। মা বাপ যদি নারাজ হয়ে যাগয়, নবী ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাপ নারাজ হইলে ইতর ওর খুদাও নারাজ হইব। হন নারাজ হইব দে, খুদা পর্যন্ত নারাজ হয়ে যাইব। ব্যস্তর আশা করতা মক্কা মদিনার ইমাম হইল, হাজার হাজার মসজিদ বান্ধি দিল। তোমার উপর যদি মা বাপ নারাজ থাকে জান্নাতের আশা নগজ্য। বড় করে নাউজুবিল্লাহ। কিতাব উল্লেখ দে জগৎ বাস আল্লাহর ওলি হযরত আবু কুজা বসরা শহর দিয়ে আড়ি আড়ি যাইতে যাইতে এন্দি ফাঁসু দিয়ে কান ফানির এক কান সারা আছে নাকি নাই? এরকম এক কান সারা দিয়ে আড়ি যার গই জনের পরে মাটির ভিতর গাদার আওয়াজ আইয়ার। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। গাদার আওয়াজ বেশি বিশ্রী, গাদার আওয়াজ বেশি বিশ্রী। আল্লাহ কোরআন শরীফত খত দেয় ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। অবা হেমারর স্বর, হেমারর আওয়াজ, গাদার আওয়াজ অত্যন্ত বিশ্রী, বেশি অপছন্দনীয়। এরকম গাদার আওয়াজ আইদে মেডির ভিতর তুন হতো না, এদে মাটির নিচুর তুন গাদার আওয়াজ আইয়ার। আবু কুজা তিয়াই গিয়ে বয়া গিয়ে এলাকার মানুষ হলের ডাক দিয়ে অবায়ল মাটির ভিতর তুন গাদার আওয়াজ খাইয়ার।
তোমার এড়ে মাটির ভিতরে গাদা দাফন গজ্জ নাকি হুজুর? এটা তো হন গাদা মারানো যায়, হনদিন গাদা দাফন ন করি তাহলে জাগাইয়া নতুন গাদার আওয়াজ কায়ের উজুল্লে ইবে গাদা ন অনেক বছর আগে আর এলাকা মাইতে উগ্র যুবক ফুয়া মারা গি উগ্র যুবক মারা গিয়ে দেয় যুবকী বারা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করায় জানাজার নামাজ পড়ায় কবর মাদি দাফন করে দি উপরে স্ল্যাব দি তান উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দিয়ে রে আর কবরস্থান তুন আইসাই অম্বদি হঠাৎ করি কবরের ভিতরে তুন গাদার আওয়াজ বাইরর আর ব্যাগুন বিতি সম্পন্ন হইলাম আর হইলাম দবা ইতার কবর তুন গাদার আওয়াজ কায়ের আর তুন বুঝনার নোয়ায়ের ব্যাগুন চলি আসি আর হনদিন ইতার কবর ডাখন নোয়াই হনদিন জিয়ারত গরিবাল্লা নোয়াই আর তুন বয় লাগে দিনের বেলায়ও কবরতুন গাদার আওয়াজ বাইরর রাতিও কবরতুন গাদার আওয়াজ বাইরর হযরত আবু কুজা সগর ফানি জার দি রুরু গরি খান্দের ও আল্লাহ দুনিয়ার জমিনত বাপে যদি দমক দেয় মার বুকস যায় গই মায়ে দমক দিলে বাপর কুলস যায় গই ফারাইল হলে দুমরারে ভাই বোনের খাসায় যায় গই অহুদা কবরি বাইনে কান ভয়ঙ্কর জায়গা চতুর্দিকে মাটি আর মাটি এটা যদি ফেরস্ত হলে মারে আই বেল্লাই তাই বেল্লাই তখন জাগা নাই রাস্তা নাই অহুদা রে খুদা ইবেন করি গাদার মতো চিৎকার মারে দে সৈন্য ফারি কি আজাবত আছে খনিলে শাস্তি বুক করের এবার মানুষ হলো তুমি ফুসাল্লত দে অবায়ল মানুষ জীবা মারা গিয়ে কবরত দাফন গুজ্জ দে এই যুবকী বা দুনিয়ার জমিনত থাকতে চলা ফেরা লেনদেন ওটা বসা কেন আসিল হদে বিয়া গিন ঠিক আছিল এই যুবকী বর্তন মা বাপ আছে না হদে জি আছে আইও নাই কিনে মা বাপের হাসে লই যাও হযরত আবু কুজা মা বাপের হাসে যায় মোহাব্বতের মা তুই জিজ্ঞাসা করে দে ও মা ও মা ও মোহাব্বতের মা অনারোগ্য যুবক সন্তান অকালে মারা গিয়ে দে অল্প হায়াত লই দুনিয়া তুমি বিদায় লইয়া দে এই ফাও কেন আসিল হদে বর বেশি ভালো আসিল ও মা অনের সম্মান করত না অনের ইজ্জত করত না মোহাব্বতের মা নমাতে সগর পানি সারি দিয়ে গুজরি গুজরি খান্দার ও মা জান অর তুন হন ফুরিব এই ফাইব অনের কতটুকু সম্মান করত এবার মায়ে হদ হুজুর ও আল্লাহর ওলি হযরতে আবু কুজা রাহমাতুল্লাহি তাআলা আলাই এই ফাইবা আই মারে মূল্যায়ন নগত আরে দাম নইত অত আল্লাহ কোরআন শরীফত হয়ে দে ওয়ালা তানহারহুমা বান্দারে মা বাপের দমক নদ্য মা বাপের দিকে চকুরে লাল লাল করি নচাইয় অবায়ল কেন মা বাপ হইতে পারনি আরে অনরে সুড়া হালে মাদ্রাসা দি ফেড়াইয়া দে আর পাঞ্জাবিল্লাসিয়ান যে দূর দেখা যায় এতন পর্যন্ত দুয়ার গান্ধী বই বই আর মাই সাইরিয়ে দে চকুর পানি সারি দি আল্লাহ আর মক্তব সার গুদি ফুরকারিয়া মাদ্রাসা সাদ্দে আল্লাহ গাড়ি গুড়া তো অ্যাক্সিডেন্ট তো বাউরে হেফাজত করা আর বাপে যাই যাই পুকত বাজে বাজে আর খাইন্দে দে এডিলে মারে বাপেরে হষ্ট নদ্য মা বাপর অন্তরম মাদি বেতা নদ্য আর মদিনার রসুল বেজারিব লা মকানর খোদা নারাজ হইব যারা মা বাপর ভক্ত নেককার সন্তান ইতার আজ পর্যন্ত মা বাপর হতা হইলে খান্দে দে আজিয়া মা বাপ হড়ে ফরি রয়ে দে খন কবরস্থান মাদি ফরি রয়ে দে ও যুবক ভাইয়ল যারা মা বাপ হারাই ফেলল ভাই রাতিয়া তুই খাড়ম মাদি ঘুম যাইতে গিয়ে দে এনে ঘুম যাইবার সময় মাদি খাড়ম মাদি মাথা রাখিলি তোমার তোর মার কথা কেন মনন্দ ভরে বাপর কথা কেন মনন্দ ভরে আল্লাহ এত আরামর বিছানা মাদি ঘুম যাইতি আজি আর মা হড়ে আর মোহাব্বতের বাপ হড়ে মোহাব্বতের মারে মাটির বিছানা শুয়াই দিয়ে দে
মা বাপরে মাটির খবর মাদি ফেলি রাখি দি আজি আর আরামর বিছানা তারাম করি দি আরামর বিছানা মাদি ঘুম যাই দি অবায়ল মা বাপরে কিনে কথা স্মরণ কর মা বাপর কথা ইয়াদ করি চোখর বানি ছাড়ি দ যদি মা বাপল্লা খাইন্দ দিয় মা বাপল্লা ইসালে সবাবর ব্যবস্থা করছ দিয় আজিয়া মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আবুল ফজল টাকা পয়সা খরচ করিয়া রে মা বাপর স্মরণে মাহফিল ফরাত দে অবা মা বাপর কবরত দোয়া সুবাব যাইব তো যাইব মা বাপর রুহানি দোয়া ফুজিয়লে ফাইব আল্লাহ এ ফুজিয়লর ব্যবসা মাদি বরকত দিব ফুজিয়লর সন্তান অলর হায়াত মাদি বরকত দিব এই তারা জিকে যাইব কে বলা মুসিবত থেকে আর খোদা তারারে হেফাজত করিব বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া गर तो खाहे हम नशीनी बाखुदा गो नशीन दर हुजूर औलिया सलातुनिया हे कौल खुदाई जिन्नो बशर इन्ना आतोइना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह सलातुनिया আল্লাহ আরে কবুল করক বড় করে হন আমিন মাহদুজুর ফুয়াবি তুমি বেগিন ঠিক আছিল কিন্তু ফুয়াবি আরে নমাইন তো আরে সম্মান নগত্য এই ফুয়াবি আর ইজ্জত ন করে হযরত আবু কুজা হদ্দে যেই ফুয়া মারে নমানে বাপরে নমানে মা বাপ নারাজ আছিল আল্লাহ নারাজ হইয়া দেয় ইতের কবরের ভিতরে ধনকাতার আওয়াজ বাইরের দন আল্লাহ ইতের কবরের ভিতরে এমন আযাবত রাখিয়া দে ইতে আযাব সহ্য করি নপারি চিৎকার মার দে ইতো এদে কবরের ভিতরে বড় অসহায় বড় করে নাউজুবিল্লাহ মা বাপর কদর মা বাপর ইজ্জত মা বাপর সম্মান মা বাপর খেদমত লাইব নাকি না লাইব আল্লাহ আর তৌফিক দান করক বড় করে আমিন বুঝিবার মতো সঠিক সমঝ দান করক বড় করে আমিন এবার চলি আইন খালার বাড়িত গিয়ে হার বাড়িত গিয়ে দে খালার বাড়ি খালা আসিল ইবার নাম হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা আসিল নবীর স্ত্রী আর নবীর মোহাব্বতর বিবিগণ আর ইমানদারর মা আর মুসলমানর মা ঠিক না বেঠিক ইনার মুখর হতানো খনে মানুষ হয়ে দেড়ে যুবক বাইল হয়ে দি তার হতানো আল্লাহর কোরআন সাক্ষী 21 নম্বর পারা আমার আল্লাহ বলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম ও বান্দা আমার হাবিবের স্ত্রীগণ আমার নবীর বিবিগণ তোমরা ইমানদারের মা তোমরা মুসলমানের মা উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ নবীর স্ত্রীগণ আর কি হবে মা হইব দে আর নবীর তুন বিবি আছিল 11 জন আর নবী তুন বিবি হবো 11 এগুন আর মা আর নবীর প্রথম বিবির নাম হইয়া দে হযরতে মা খদিজাতুল কুবরা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরেকজন বিবির নাম হযরতে মা উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরেকজন বিবির নাম হযরতে সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হইতে হযরতে জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরেকজন বিবির নাম হযরতে মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে জয়নাব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে জুয়াইরিয়া বিনতে হারিস খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর 11 নম্বর বিবির নাম দেয় হযরতে সুফিয়া বিনতে হুই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ আর মা, ইমানদারের মা আর মুসলমানের মা। আর নবীর বিবির ভিতরে উগ্গু বিবির নাম আছিল হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবা আছিল দে ইবনে আব্বাসর আফন খালা, ইবনে আব্বাসর আফন খালা। খালার বাড়ি দেশি খালাই হদ বাগিনা আইস যখন আজিয়ে রাইতেন আরো বাড়ির থাকো না ও খালাম্মা ঠিক আছে আজিয়ে রাইতেন অনর বাড়ির থেকে ছুড়ো ফোয়া আকল হদ্দুর আছিল সনবা মনে মনে চিন্তা করে দে আজিয়ে রাতিয়া খালার ঘরত থাকি নবিয়ে রাতিয়া কেন করে ইবাদত করে ইয়ানি কিনি কপাল চোখ দি চাই ফেলাই বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী চিনে নাকি নচিনে? আর নবী চিনিত ফেললে লাভ আছে না নাকি নাই? নবীরে নচিনিলে আর ক্ষতি হইব দে, নবীর কোনো ক্ষতি আছে না? রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নোরি কদমে লোটায়, দোনো জাহান তোমারি নোরি চরণে ঝোকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নোরি কদমে লোটায়, দোনো জাহান তোমারি নোরি চরণে ঝুকায়। সলাতুনিয়া রসুল তুমি ছিলে জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন। চন্দ্র করেতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে, আশেকের পরিচয় দিয়ে শিরোমলান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নোরি কদমে লোটায় দোনো জাহান তোমারি নোরি চরণে ঝুকায় সলাতুনিয়া প্রিয় হাজির ওবা এই অল্প সময়া আয় গুছালু করে দিন আর ওয়াজ সময় শেষ আল্লাহ আরে কবুল করক বড় করে হন না আমিন অবায়ল নবীর চাচা তো ভাই হালার বাড়ির থেকে হর থেকে দে খালার বাড়ির থেকে হালায় হদ্দে অবাগিনা ইয়ান দরে শুই থাকুন ধরো সাদর ইয়াম ভালো করে যাফন সাদর জিয়ান দিয়ে এই সাদরিয়ান এই বরাবাদ দিয়ে রে চোখ দুনু কোলা রাখি আর নবীর রাইতর জিন্দিগি শরীফ সাহেব আল্লাহ বড় করে সুবহানাল্লাহ কেন ফদিক কোনি কোনিল্লা সালা রাতিয়া খালার বাড়ি মাঝে শুই রয়ে দেয় গুম নোয়ের সগম মাঝে গুম নাই সাইরুই আর রসুলের রাতিয়া কিভাবে নামাজ পড়ে কেন করে ইবাদত করে রাত কিভাবে খতম করে ইকিনি সাইম কবর গলা সুবহানাল্লাহ ই হালাইও না জানে আরে শুই রয়ে দে চোখ দুরুম কোলা রাখি এনে দেখে দার রসুলে অজু কালাম বানায় নামাজ শুরু করে দি কি শুরু করে দিয়ে দেয় নামাজ শুরু করে দি নামাজ সান ফরের অবায়ল এনে নামাজ পড়তে পড়তে রাইতর 12টার পরে 1টা 2টার সময় আর রসুল হঠাৎ করে হুজরাতুন বাইরি গরতুন বাইরি হতুম বাইরি দে গরতুম বাইরি দরজা খুললি ইন হড়ে মদিনা শরীফত খন শরীফত মদিনা শরীফত জনের পরে মদিনা শরীফ সাহেব আল্লাহ মন আছে না নাকি নাই আ মদিনা ন দেখা তু খুশবি ন দেখা মুহাম্মদ কি রওজা হে জন্নত কা নকশা জিবা মদিনা ন দেখে ইবে দুনিয়ার কোন সুন্দর ন দেখে জিবা মদিনা শরীফ দেখি আর নবীর রওজা মুবারক চাই এবার তো দুনিয়ার তাকিয়ে জান্নাতের নকশা চাই ফেললে দে বড় করে সুবহানাল্লাহ শায়ের কি হয় শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে বড় করে না আমিন আল্লাহ কবুল করো বড় করে না আমিন ওমা বহুত ভাই এলো ডরাত দিয়া এটা সাতকানিয়া নমরিয়ে রেখে না মদিনা শরীফ মুরগি আওয়াজ মদিনার হেরম মাঝে মরিদ ফেললি নবী হদিয়া কিয়ামতের ময়দান মধ্যে উড়ি বাদে হন হিসাব নাই তোমার আল্লাহ ব্যস্ত ঢুকাই দিব বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করো মক্কা মদিনার হেরম মাঝে আর মতান আল্লাহ কবুল করো বড় করে আমিন শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে মরণ কালে দেখাই দিও মরণ কালে দেখাই দিও নবী মুহাম্মদ রাসূল দোয়া করো রে কবুল আল্লাহ করো রে কবুল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল
যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলাই দোয়া করো রে কবুল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। সালাতুনিয়া হারাবলান নাকি বাবা বহুত ভাই হলো দুজোর হারাব কেলাই গোসা শুধু আর বিরিয়ানিও না পাইম না আর কি বিরিয়ানির আশায় আসছি দে নাকি আল্লাহ আল্লাহ রসুলের ফাইবার আশায় বেগুন অন্তর পরিষ্কার আছে। আল্লাহ কবুল করক, বড় বড় হন না আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, জলওয়া गर हो जलवाए नूरे खुदा, जलवा गर हो या मुहम्मद मुस्तफा मरहबा या মদিনা শরীফ চায় নাকি না চায়? মদিনা ইবানে চায় রইয়ে দে রসুল যখন দরজা খুলি বাড়ি, আমার রসুল আবার হঠাৎ করে বাইর কইল। এই ফুয়াই বেনে বিছানা তুমফল মারি তিয়াই গিয়ে নবী হইকে যার এত রাতিয়া আই নবীর ফিসে ফিসে যাই বড় করে সুবহানাল্লাহ। কেন করি নবী তুন দোয়ালর বাড়ি দরজার পাশে তিয়াই রই, দেখা যার রসুল ইস্তিনজা খানা মাদি ঢুকি। ইবেন আব্বাসে চিন্তা করে দে আন নবী তো ইস্তিনজা খানা তুম বাড়িয়ে রে অজু গরিব আল্লাহ ফানি তালাশ করিব। আই কিনি রসুল বাড়িবার আগে আগে এক বদনা পানির ব্যবস্থা করে দি। ইন স্কুল মাদ্রাসা যারা গিয়ে রে হয়তো যোন মেধাবী ছাত্র আছে ইতারা অনেক সময় উজুর হলে অজুর ফানি ব্যবস্থা করে দিয়ে না হিনাতে এনে উজুরে বাহির মতর উজুর ফানি আনি দেয়, উজুরের জুতা কিন মুছি দেয়। ইন দোয়ালত দে কিলত দবা দোয়ালত দে এন গুসুড় হওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস এতে হই দবা কিতাব লেখে দে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে এই কোয়াল চোখ দিয়ে রে হজরতে জিবরিল ফেরেশতারে দুইবার দেখি, বড় সুবহানাল্লাহ। হবার দেখি রে আর হবার দেখি ওবায়ল ইবনে আব্বাসে হজরতে জিবরাইল আলাইহিস সালামের কোয়াল চোখ দিয়ে দুইবার দেখে দে। ইমেরা তোমাদের লেখার হাসে দলিল আছে। ইবনে আব্বাসে আন নবী ইস্তিনজা খানা তুম বাড়িবার আগে আগে এক বদনা ফানি লইয়ে রে ইস্তিনজা খানার দরজার মধ্যে রাখি রসুল বাইরের মতো দেখে দে এক বদনা ফানি মজুদ আছে। কিরে ফানি এগিন খনা আনি দিল। মুহাব্বতের বিবিরে ডাক দি, ও বিবি উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা, আই নবী ইস্তিনজা খানা তুম বাড়িবার আগে আগে পানি এগিন খনে ব্যবস্থা করে দি। হযরতে মাইমুনা দূরিয়া এর দেখে দে। এবারে বাগিনা হযরত ইবনে আব্বাস দরজা মাদি তিয়াই রই ছোটুকু বেড়াই ধরিয়ে রে, ও বাগিনা পানি এগিন খনে দিয়ে দে। ও মুহাব্বতের কালা, আমার রসুল যখন ইস্তিনজা খানার ভিতরে প্রবেশ করেছেন নবী বাইর হওয়ার আগে আগে এক বদনা উজুর পানির ব্যবস্থা আমি করে দিয়েছি। হযরতে মাইমুনা বলেন, নবী রে নবী, আপনার চাচাতো ভাই ইবনে আব্বাস এই পানির ব্যবস্থা করেছে। রসুল চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে রু রু করে কান্না করতে লাগলেন। ও চাচাতো ভাই একটু কাছে আসো। ইবনে আব্বাসকে নবী সিনার মধ্যে বুকের মধ্যে জড়াই নিলেন। কিতাবের মধ্যে আসতেছে দম্মানিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরিহি, বুকের মধ্যে জড়াই ধরে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা
আল্লিমুহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমুহুল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আমার চাচাতো ভাই ইবনে আব্বাস আমি রাসূলের নবুয়তের অন্তর খুশি করে ফেলেছে। আজকে আমার খেদমত করেছে। আমি ইস্তিনজাখানার থেকে বাহির হওয়ার আগে আগে ইস্তিনজাখানার দরজার মধ্যে এক বদনা হুজুর পানি এনে দিয়েছেন। ও আল্লাহ, আমি রাসূল তো খুশি হয়ে গেছি। আমি আমার চাচাতো ভাইয়ের উপর রাজি হয়ে গেছি। আমার চাচাতো ভাইকে ইলম দান করো, হিকমত দান করো। আমার চাচাতো ভাইকে ফকি বানিয়ে দাও, কোরআনের ইলম দান করো। আমার রাসূল দোয়া করেছেন, আমার আল্লাহ দোয়া কবুল করে। ইবনে আব্বাসকে ইলমের সাগর বানিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস কোরআন শরীফের তাফসীর করতেন। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী তুন তো ভালো হইতে নাকি নাও পারে নবী আল্লাহ তুন চাই। ও আল্লাহ চাচাতো ভাইয়ের ইলম দাও, আল্লাহ দিয়ে নাকি না দে দিয়ে কোরআন শরীফের তাফসীর করতো। ইবা হায়াত পাইয়ে দে ৭১ বছর। ইবনে আব্বাসে হায়াত ক বছর পাইয়ে দে ৭১ বছর। শেষ বয়সে যাইরে উজুর আন্দাও গিয়ে অন্ধা বনে গিয়ে চোখ জুতি গিয়ে। অনেক মানুষ আছে এইরকম চোখে ন দেখে, আছে না নাকি নাই? অবায়ল আজিয়া চোখে দেখতে লাগ দে কেন নিয়ামত পাল্লান আল্লাহ দিয়ে দে। এনিলে চৌকিবি দিয়ে রাত দিন ২৪ ঘন্টা টেলিভিশন সাথ দে, মোবাইল সাথ দে, ফর্দা সাথ থেকে দে, বেহায়া পানা সিনা এরকম চাই থেকে দে। এনিলে চোখ দুনো দিয়ে রে আল্লাহ চাইলে এনে সাথ দে দুরম্মা দি চোখর জুতি লই ফেলে পারে নাকি না পারে? আল্লাহ তো ক্ষমতা আছে না? আল্লাহ আছে না নাকি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বিশেষ বইয়ে সম্মতি চোখত জুতি গিয়ে চোখে না দেখের তাহলে আল্লাহ চোখত জুতি লই ফেলালি দুনিয়ার মধ্যে হনে গিয়ে তো কমাতা আছে না চোখত জুতি ফিরাই দিবেলাই। হুজুর কিয়া ডাক্তার দিন না পারে না, ডাক্তার হতুম ফারেদ দে। অনেক ভাই হলে মনে করে দে আই চোখে দেখি দে ফাল্লা, চোখে দেখে দেন খানে উনি দি ফাল্লা, খানে উনে দেন আই জিব্বা দিয়ে কথা হইতে ফাল্লা, অবা জিব্বা দিয়ে কথা হ দেন। এনিলে যদি জিব্বা দিয়ে কথা হইতে পারে দিয়ে এটা আয়ের দেখালি ১ মাস পরে ১ বছর পরে যদি কাঞ্চনা খনক গো মানুষ মারা যায় সাত কানি আম্মাদি মানুষ ইবে জিব্বা ইয়ান টানি লই ফেলে বা আয়ের ওয়াসর মন সম্মাদি সারাদিন বাড়ি গে তাকি বা মাইয়ে ফলে খর বাড়ি গে ফান সারাদিন বাড়ি গেলে কোনো জিব্বা যা মাতিব না, মাতিব নাকি? জিব্বা মাতে দেন, জিব্বা হতা হ দেন, ওজোর হন হতা হ দে। অবা আল্লাহ তোমার জিব্বায়ানের মাধ্যম বানাইয়ে রে, জিব্বায়ানের মাধ্যম বানাই আল্লাহ তোমার হতায় গিন হওয়ার দে। বড় করে হ সুবহানাল্লাহ। চোখে দেখে দেন আল্লাহ তোমার চোখ দুনোর মাধ্যম বানাইয়ে রে, আল্লাহ তোমারে দেখাত দে। খানে উনে দেন আল্লাহ খান দুনিয়ানে রে মধ্যম বানাইয়ে উসিলা বানাইয়ে রে, আল্লাহ তোমারে খানে শোনাত দে। অবয়ল আল্লাহ কোরআন শরীফত দে ৭ নম্বর পারা, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম
ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। আমার আল্লাহ বলেন, বন্ধুরে দুনিয়ার মানুষকে বলে দিন, আমি আল্লাহ যদি তাদের কানের শ্রবণ শক্তি নিয়ে ফেলি, যদি তাদের চোখের আলো নিয়ে ফেলি, তাদেরকে যদি পাগল বানিয়ে দিই, ও নবী দুনিয়ার জমিনে এমন কারো ক্ষমতা আছে কি তাকে চোখের পাওয়ার কানের শ্রবণ শক্তি দেওয়ার মতো হনিকে তুমি ক্ষমতা আছে না? আল্লাহ বাদে হনিকে পারিব না পারিব? আল্লাহ দে ও বান্দা চোখের আলো আই দি আজিয়া 60 বছর 70 বছর পর্যন্ত চোখ দিয়ে চাইতে লাগ দে। এটা আর ঘরে ঘরে বিদ্যুৎ আছে না নাকি নাই? কারণ আছে না? এটা ডেবালম মাঝে মিটার উগু দিয়ে নাকি ন দে। বল আছে 3, ফ্যান আছে 2, চালাইও মাসে মাসে বিল তুলি বেল্লাই অফিসত মানুষ আইয়ার নাকি নয়ার। ও ভাই বিল সদুন আইসি হয়তো 500 টি আইসি মাসে 500 টিয়া করে লই যার গই 1000 টিয়া করে লই যার গই। আল্লাহ হদে বান্দারে আজিয়া 50 বছর পর্যন্ত আই দি দুব বল, এই বল যে এঙ্গুরি জ্বালাইতে লাগ চোখ দুনু দিয়ে এঙ্গুরি দুনিয়াদারি চাইতে লাগ দে। ও বান্দা কোনদিন তো আই তোমার ন হই দি আজিয়া 50 বছর পর্যন্ত চোখ দিয়ে চাইও দে উনর বিলত টিয়া দিয়া ফুরিব। আল্লাহর ফক্কতুন বিল তুলিবাল্লা কোনদিন উগ্গু ফেরেস্তা এর সৎকানিয়া কাঞ্চন আসছে না কোনো নোয়াইয়ে, কিন্তু গরম মাদি 3 বল জ্বলাইলেও মাসে মাসে বিদ্যুৎ অফিসত তুমি বিল তুলি বেল্লাই। আজিয়া দুজে বল 50 বছর জ্বালাইতে লাগ দে 60 বছর চালাইতে লাগ দে। আল্লাহ কোনদিন বিল তুলি বেল্লা ফেরেস্তা ন ফাটাই। আল্লাহ হতে বান্দা আই তোমার তুন খনটিয়া পয়সা ন চাই। আল্লাহ কি সন্দে ও বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দি নামাজ সিন ফরিবা, হজ ফরজ হলে হজ করিবা, যাকাত ফরজ হলে হিসাব করি যাকাত আদায় করিবা, কোরআন শরীফ তেলাওয়াত করিবা, মা বাপ থাকিলে মা বাপের খেদমত করিবা, কবরস্থানত গেলে গই মা বাপের জিয়ারত করিবা, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে ফিট করি শরীয়ত মোতাবেক জীবন যাপন করিবা। ও মা খালা মা বোন নবী হদে মাইয়া ফুয়া তোমারা স্বামীর ইজ্জত করিবা, স্বামীর খেদমত করিবা, ওরির খেদমত করিবা, পর্দা খেলাফ নগরিবা, পর্দার ভিতরে চলিবা, এইভাবে শরীয়ত মোতাবেক চলিবাল্লাই। আল্লাহ হই দিয়ে রসুল আর শিক্ষা দিয়ে ইন যদি মানি চল দিয়ে আল্লাহ হদে বান্দা তোমার চোখ দিয়ে দি, খান দিয়ে দি, জুবান দিয়ে দি, হাত দিয়ে দি, পা দিয়ে দি, ইন ব্যাগির শুকরিয়া তুই যখন ইবাদত করছ আদায় গিয়ে দি আয় আল্লাহ তোমার ব্যস্ত জানতাম গুজন দে বড় করে সুবহানাল্লাহ। বেলাদত হ্যায় হাবিবে কিবরিয়া কি